আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটা বাইক সম্পর্কে জানাবো, যেটা হলো গিয়ে অ্যাপাচি RTR 4V, যেটা ওল্ড ভার্সন, আমাদেরগুলোতে রিফ্রেশ ভার্সন। তো এই বাইকটা ওল্ড ভার্সন এবং এটা একটা মডিফাইড বাইক। যেমন দেখতেছেন এই বাইকে স্টিকার লাগানো 200 স্টিকারগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং মানে 200-এর মতোই লাগে গাড়িটারে দেখতে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বাইকটাতে কিছু কিছু জিনিস লাগানো রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো, যে জন্যই মূলত ভিডিও করা। যদি সামনে আসেন দেখতে পারবেন যে এই বাইকে দুইটা ফগ লাইট লাগানো রয়েছে। এই যে ফগ লাইট, প্যাসিফিকের ফগ লাইট। এই ফগ লাইটের মডেল হলো প্যাসিফিক, খুবই ভালো আলো। এবং এর হেডলাইটের মধ্যে যে লাইটটা লাগানো, এটাও লাইট রয়েছে। এটা হলো মেবি আপনার নাইট আই লাগানো রয়েছে। এই বাইকের আলো সম্পর্কে যদি আপনারা জানতে চান যে কেমন আলো হয় বা আলো দেখতে চান, তাহলে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমি বাইকটার আউটলুক দেখাচ্ছি যে বাইকটার আউটলুকটা কেমন। তারপরে বাইকটা কিছুক্ষণ চালায় আপনাদেরকে বাইক সম্পর্কে জানানোর চেষ্টা করব। এই বাইকের লুক সম্পর্কে নতুন করে আপনাদেরকে বলার কোনো কিছু আমি আছে বলে মনে করি না, কারণ এই বাইকের লুক এক কথায় অসাধারণ। তো এই বাইকের পেছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 130, 70, 17 সেগমেন্টের একটি টায়ার। এই টায়ারটা TVS এর ভাষ্যমতে খুবই ভালো, বাট আমার মতে টায়ারটা এই টায়ারের থেকে বাজে টায়ার আর পৃথিবীতে কোনো টায়ার হয় না। তো এই বাইকের ইঞ্জিন সম্পর্কে যদি আমি বলি, বাইকে ব্যবহার করা হয়েছে 160 সিসির একটি অয়েল কোল্ড ইঞ্জিন। আর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 90/90 সেগমেন্টের একটি টায়ার। এই বাইকটির ফ্রন্টে LED হেডলাইটের সাথে দুইটা ফগ লাইট ব্যবহার করা হয়েছে, যার ফলে হাইওয়ে এবং সিটিতে কোথাও আলোর কোনো কমতি পাওয়া যায় না। এবং এই বাইকটির সাইডে যে ইন্ডিকেটরটি ব্যবহার করা হয়েছে, এটা ব্যবহার করা হয়েছে বাল্ব ইন্ডিকেটরটা LED হলে ভালো হতো। বাইকের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। মানে ব্রেকিং অতটা ভালো না এই বাইকটার। এই বাইকটির ব্রেকিং কোয়ালিটি খুবই খারাপ ব্রেকিং কোয়ালিটি, কারণ এই বাইক আমি আগে দুইটা ব্যবহার করছি এই মডেলেরই বাইক। ব্রেক চাপার কত দূর পরে এসে তারপরে দেখেন ব্রেকটা ধরলো। এই মোটরসাইকেলের সিটিং পজিশনটা খুবই আরামদায়ক সিটিং পজিশন। অন্যান্য সব কমিউটার বাইকের মতোই এই বাইকটার সিটিং পজিশন। এই বাইকটা আবার কিছুটা স্পোর্টি ফিলও পাবেন আপনি চালানোর সময়, কারণ এই বাইকের এক্সেলারেশন খুবই ভালো এবং এই বাইকের ক্লাচটা খুবই সফট। এই সেগমেন্টের ভিতরে এই বাইকের মতো ক্লাচ সফট আমি অন্য কোনো বাইকে দেখি নাই। জিক্সার বাইকটা তো উল্লেখ করতে হয় যে অতিরিক্ত পরিমাণে হার্ড ক্লাচ, সেই তুলনায় এটা অনেক সফট। তো এই বাইকের যেমন কিছু ভালো দিকও রয়েছে তেমন খারাপ দিকও রয়েছে। খারাপ দিকগুলোর তো আমি কিছু আগে বলেছি, ব্রেকিং, টায়ার, আর আরেকটা খারাপ দিক হলো মাইলেজ। এবার দেখেন যে এই বাইকটা নিয়ে ঘুরতে গেলে কতটা জায়গা লাগে। টার্নিং রেডিয়াস অনেক বেশি। একটা স্পোর্টস বাইকে যতটা জায়গা লাগে এটাতে তেমনই জায়গা লাগে। আসলে এই পরিমাণে যদি জায়গা লাগে তাহলে TVS কোম্পানি স্পোর্টস বাইক বের করলে কী করবে। এখন আমি এই বাইকে কিছুটা কুইক অ্যাক্সেলারেশন করে আজকের মতো ভিডিওটা শেষ করব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।